ওয়াইফাই রাউটারে কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। প্রথমেই জেনে নেওয়া যাক ম্যাক ফিল্টারিং করলে আপনি কি সুবিধা পাবেন। 1 নাম্বার, কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ওয়াইফাইটি তার ফোনে কানেক্ট করতে পারবে না। 2 নাম্বার, কিউআর কোড স্ক্যান করেও কেউ আপনার ওয়াইফাইটি তার ফোনে কানেক্ট করতে পারবে না। 3 নাম্বার, আপনি যে ব্যক্তিকে আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই ব্যক্তির ফোন থেকে তার ওয়াইফাইয়ের ম্যাক অ্যাড্রেসটি আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলে বসিয়ে অ্যাপ্রুভ করলেই সেই ব্যক্তি ওয়াইফাইয়ের অ্যাক্সেসটি পাবে। তো প্রথমেই দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারে ম্যাক ফিল্টারিং করবেন এবং পরবর্তীতে দেখিয়ে দিব আপনি এই ম্যাক ফিল্টারের মাধ্যমে কিভাবে কোনো ব্যক্তিকে আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিতে পারবেন। তো প্রথমে আপনারা আপনাদের যে ওয়াইফাই রাউটারে ম্যাক ফিল্টারিং করতে যাচ্ছেন আপনারা সর্বপ্রথম সেই ওয়াইফাইটি আপনাদের ফোনে কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়াইফাইটি আমার ফোনে কানেক্ট করা আছে। সো তারপর আপনারা সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন 192.168.0.8 আপনারা জাস্ট এটা লিখে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে রাউটার ইউজ করবেন সেই রাউটারের লগ ইন প্যানেলটি আপনার সামনে চলে আসবে। তো তারপর আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আর আপনার যদি রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে আপনি আপনার রাউটারের পিছনে দেখতে পাবেন একটি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে সর্বপ্রথম আপনার রাউটারে লগ ইন করে নেবেন এবং তারপর আপনি আপনার রাউটারে পাসওয়ার্ড সেট করবেন। আর যদি কিভাবে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হয় এটা আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো রাউটার লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার রাউটারে বর্তমানে কয়টি ডিভাইস কানেক্ট করা আছে সেটা এখানে শো করবে। সো আপনারা এখান থেকে সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট অপশন আছে, আপনারা এখান থেকে 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ কন্ট্রোল বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এই অপশনে একটি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনার যে ফোনের রাউটারটি লগ ইন করা আছে সেই ফোনের নামটি এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আইপি অ্যাড্রেস আছে, আপনারা এখান থেকে এই আপনাদের আইপি অ্যাড্রেসটি কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস, এখান থেকে আপনারা এই আইপি অ্যাড্রেসটি কপি করে নেবেন। তো এই আইপি অ্যাড্রেসটি কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা আবার 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স বলে একটি অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাডভান্স অপশনে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন আছে, ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট নামে। তো আপনারা এখান থেকে এই যে হোয়াইট লিস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমরা জাস্ট এখান থেকে হোয়াইট লিস্ট এই অপশনে একটি ক্লিক করে দিলাম এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর আছে, আপনারা এখান থেকে এই যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছিলেন আপনারা সেই ম্যাক অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। তো এই ঘরে আপনি আপনার আইপি অ্যাড্রেসটি বসিয়ে দিবেন এবং তারপর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে এই ওকে অপশানে একটি ক্লিক করে দিবেন। আর বর্তমানে আপনার রাউটারে যে কয়টি ডিভাইস কানেক্ট করা আছে আপনি যদি সবগুলোকে একসাথে ম্যাক ফিল্টারিং করতে চান তাহলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট অল দ্য অনলাইন ডিভাইস, আপনারা এখান থেকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনারা ঠিক একইভাবে ওকে এই অপশানে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে গিয়েছে এবং আমাদের রাউটারে কিন্তু বর্তমানে ম্যাক ফিল্টারিং অপশনটি চালু হয়ে গিয়েছে। এখন যদি কেউ আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানে অথবা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে ওয়াইফাইটি কানেক্ট করতে চায় তাহলে কিন্তু সে কোনোভাবেই কানেক্ট করতে পারবে না। আমরা যতক্ষণ না তার ম্যাক অ্যাড্রেসটি এনে এই অপশনে বসিয়ে দিব এবং এখান থেকে প্লাস অপশনে না ক্লিক করব ততক্ষণ কিন্তু সে কোনোভাবেই তার ফোনে আমাদের ওয়াইফাইয়ের অ্যাক্সেসটি পাবে না। তো কিভাবে আপনারা তার ম্যাক অ্যাড্রেসটি এনে এই অপশনে বসাবেন এবং সেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি যার ফোনে আপনার ওয়াইফাইটির অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনি সর্বপ্রথম এখান থেকে এই যে ওয়াইফাই অপশনে চলে আসবেন এবং এখানে আপনার ওয়াইফাইটি কিন্তু শো করবে। সো আপনি সর্বপ্রথম এখান থেকে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বসিয়ে কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো প্রথম অবস্থায় কিন্তু ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেওয়ার জন্য পাসওয়ার্ড বসাতে হয়, তো এখানে পাসওয়ার্ড বসিয়ে কানেক্ট অপশনে ক্লিক করলে আপনাদের ওয়াইফাইটি কিন্তু এখানে কানেক্ট হবে না, এখানে কিন্তু কানেক্টিং লেখা আসতে পারে অথবা প্রসেসিং লেখা আসতে পারে। তখন কিন্তু পাশে একটি এমন আইকন শো করবে, সো আপনারা এখান থেকে এই আইকনের উপরে একটি ক্লিক করবেন। তো এই আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস বলে একটি অপশন কিন্তু এখানে থাকবে এবং এখানে যে সংখ্যাগুলো অথবা অক্ষরগুলো আছে এটাই কিন্তু তার ম্যাক অ্যাড্রেস। সো আপনারা এখান থেকে এটা কপি করবেন অথবা এখান থেকে এটা দেখে দেখে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলে বসাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিবেন এবং তারপর আপনারা ঠিক একইভাবে প্লাস এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক না করলে কিন্তু এই ডিভাইসটি আপনার অ্যাডমিন প্যানেলে সেভ হবে না। তো আপনারা অবশ্যই এখানে তার ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দিবেন এবং তারপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন।
তাহলে কিন্তু তার ডিভাইসটি কিন্তু আপনি আপনার অ্যাডমিন প্যানেলে সেভ করতে পারবেন এবং ঠিক একইভাবে কিন্তু আপনারা যে কয়টি ডিভাইস কানেক্ট করতে চাচ্ছেন ঠিক একইভাবে এই প্রসেসে কাজটি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের রাউটারে ম্যাক ফিল্টারিং সেট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখুন।